ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস একাডেমি অফ ফিজিক্স। আজকের বিষয় হচ্ছে রিজলিউশন অফ ভেক্টরস, ভেক্টর বিভাজন বাংলায় বলে। তো আমরা অটোমেটিক্যালি আগের চ্যাপ্টারে শিখেছিলাম a প্লাস বি ইকুয়াল টু আর রেজাল্টেন্ট ভেক্টর, মানে যেটাকে আমরা ভেক্টর অ্যাডিশন বলি। তো আমি এখানে একটা জিনিস বলে দিই, সেখানে হচ্ছে এই রিজলিউশন অফ ভেক্টর বা রিজলভিং করা, ভেক্টরকে বিভিন্ন উপাংশে বিভাজন করা, এই অপারেশনটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট টু ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, ভেক্টর অ্যাডিশন, এই ভেক্টর অ্যাডিশনের এক্স্যাক্টলি অপোজিট হচ্ছে ভেক্টরটা, অপোজিট অপারেশন হচ্ছে ভেক্টর অ্যাডিশনের একদম অপোজিট অপারেশন। ঠিক আছে, তো বিষয়টা একটু বলে দিই। মানে এখানে যেমন দুটো ডিফারেন্ট ভেক্টরকে অ্যাড করে আর পেয়েছিলাম, ভেক্টর রিজলিউশনের ক্ষেত্রে আমরা একটা ভেক্টরকে, এটা গিভেন ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টরকে আমরা দুটো টুকরো বা তার থেকে বেশি টুকরোতে ভাগ করব। সাপোজ ধরে নাও এখানে একটা টুকরো এতে ভাগ করলাম আর বিতে ভাগ করলাম, এবং এমনভাবে ভাগ করব যে এই এ আর বিকে যদি যোগ করি ভেক্টরিক্যালি, তাহলে কিন্তু এই রেজাল্টটাই দেবে, অর্থাৎ আর ভেক্টরটাই আমরা ফিরে পাবো। এই ঘটনাটিকে আমরা বলি হচ্ছে রিজলিউশন অফ ভেক্টর বা ভেক্টর বিভাজন। আর এই এ আর বি, এদের আমরা বলবো কম্পোনেন্টস। কি বলবো? কম্পোনেন্টস। একদম আস্তে আস্তে মাথা ঠান্ডা করে, কম্পোনেন্ট, এটাকেও আমরা বলবো কম্পোনেন্ট। এটাকে আমরা একটা কম্পোনেন্ট বলবো, এটাকে একটা কম্পোনেন্ট বলবো। নট নেসেসারি যে শুধু দুটো টুকরো করা যায়, এরকম অসংখ্য টুকরো করা যায়, মানে টুকরে ভাঙা যায়। তো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার কাছে একটা বিস্কুট আছে, এরকম একটা বিস্কুট গোটা, এটাকে আমরা দুটো টুকরো ভেঙে দিলাম। এখানে আমরা একটা টুকরো পেলাম আর এখানে একটা টুকরো পেলাম। এই দুটো টুকরোকে আবার যদি অ্যাড করি, গোটা বিস্কুটটা পেয়ে যাব। এই টুকরোগুলোকে আমরা কি বলবো? এই বিস্কুটের উপাংশ বা কম্পোনেন্ট। মাথায় ঢুকলো ব্যাপারটা? আমি জাস্ট অ্যানালজিটা আনলাম। কম্পোনেন্ট এই দুটোকে এইটার কম্পোনেন্ট বলবো। বোঝা গেল? খুব সিম্পল কিন্তু। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে ভেক্টরকে আমরা কি করব? ডিভাইড করব, ভেঙে দেবো, ডিভাইড করব টুকরোতে। ঠিক আছে, টুকরোতে ডিভাইড করব, এমন টুকরোতে ডিভাইড করব যেগুলোকে অ্যাড করলে আবার মূল ভেক্টরটা, যেটা সেই মূল ভেক্টরটা ফেরত পাবো, সেটাকে আমরা ভেক্টর রিজলিউশন বলি। ঠিক আছে, আজকে আমরা এটাকে বিস্তর আলোচনা করব ভেক্টর রিজলিউশন দিয়ে। তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে ভেক্টর, একটা যে কোনো ভেক্টরকে দুটো টুকরোতে ভাগ করা যায়, তিনটে টুকরোতে ভাগ করা যায়, চারটে টুকরোতে ভাগ করা যায়, অসংখ্য টুকরোতে ভাগ করা যায়। কিন্তু মাথায় রাখবে, ফিজিক্সে সবথেকে বেশি ইউজফুল হচ্ছে, যেটা আমাদের লাগে, সেটা হচ্ছে দুটো টুকরোতে ভাগ করা, মানে রিজলভ ইনটু টু কম্পোনেন্টস, মানে দুটো কম্পোনেন্টে ভাগ করা। দুটো কম্পোনেন্টে ভাগ করাই আমাদের কাজ, দুটো কম্পোনেন্টসে ভাগ করা, এটাই হচ্ছে আমাদের ভেক্টরের প্রধান কাজ। তো আমরা ভেক্টর কি করে, মানে আমি যদি এরকম প্রসেসটা কিছুই না, ধরো আমরা কি করেছি, মানে আমরা ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে এরকম একটা ভেক্টর নিয়েছি, এই ভেক্টরটার নাম দিলাম পি, আর এখানে একটা ভেক্টর নিয়েছি, এই ভেক্টরটার নাম দিলাম কিউ, ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে। তাহলে ভেক্টর রেজাল্টেন্ট কী করে বার করব? আগে একটা প্যারাগ্রাম তৈরি করব, এখান থেকে যে লাইনটা টানবো এটা হচ্ছে রেজাল্টেন্ট, মানে এটা হচ্ছে পি আর কিউকে যোগ করলে এটা পাওয়া যায়। তো একইভাবে আমি উল্টোভাবে যদি বলি যে আমার এই ভেক্টরটা দেওয়া আছে, তাহলে এই ভেক্টরটার এই কিউ আর পি দুটো উপাংশ বা কম্পোনেন্ট, মানে আমি আরকে দুটো কম্পোনেন্টে ভাঙলাম, পি অ্যান্ড কিউ। এই হচ্ছে প্রসেস। মানে এটা বেসিক্যালি এমন কিছু হাতি ঘোড়া ব্যাঙ বা রকেট সায়েন্স না, খুব সোজা বিষয়। মানে ভেক্টর অ্যাডিশনের উল্টো, মানে ধরো 7 + 4 যোগ করলে 11 হয়, সেরকম আমি 11কেও তো ভেঙে 7 + 4 লিখতে পারি। এই বিষয়টা এত ইজি কারণ এটা সিম্পল অ্যালজেব্রিক সামেশন দিয়েই করছি তাই। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে একটু জ্যামিতি বা জিওমেট্রি লাগবে এই ঘটনাটাই ঘটাতে গেলে। যেমন ফার্স্টে আমরা একটা আরবিটারি,
যে কোনো ভেক্টরের বিভাজনটা শিখব। ফার্স্টে আমরা শিখব হচ্ছে, লেখো হেডিং, আমি এখানে লিখব রিজলিউশন of vectors into components যে কোনো কম্পোনেন্টস, মানে ইন জেনারেল কেস যেটা, সেটা ফার্স্টে স্টাডি করব। সাপোজ আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, খেয়াল রাখো, ধরো এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এটা গিভেন ভেক্টর, সেটা যেরকম আমি ধরে নিয়েছি জাস্ট বোঝানোর জন্য, এটা আর ভেক্টর দেওয়াই আছে। এবার আমি কি বললাম, আমি বললাম যে এদিক বরাবর একটা লাইন টেনে দিলাম, ভালো করে বুঝবে কিন্তু এই জিনিসটা, এদিক বরাবর একটা লাইন টেনে দিলাম, আর এদিক দিয়ে যে কোনো একটা আরবিটারি লাইন, যে কোনো আরবিটারি, ধরো এদিক দিয়ে একটা লাইন টেনে দিলাম এরকম। এই দুটো লাইন টেনে বললাম এই লাইনে এর কম্পোনেন্টগুলো থাকবে, অর্থাৎ এই লাইন বরাবর, মানে এই ডিরেকশান বরাবর, এই ডিরেকশান বরাবর বা এই ডিরেকশান বরাবর এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ভাঙো। এখানে রিপিট, আর ভেক্টরটা দেওয়া আছে আর দুটো লাইন আমি এখানে বলে দিলাম, এদিকে একটা লাইন বললাম, এদিকে একটা লাইন বললাম, বললাম যে আর ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙো, অ্যালং দিস ডিরেকশন অ্যান্ড অ্যালং দিস ডিরেকশন, এই ডিরেকশন অনুযায়ী এবং এই ডিরেকশন বরাবর এই ভেক্টরটাকে দুটো অংশে ভাঙো। এটা হচ্ছে কোশ্চেন। এবং গিভেন কি আছে, গিভেন দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আলফা, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে বিটা। এবার তাহলে এর এদিকের কম্পোনেন্ট আর ওদিকের কম্পোনেন্ট কী করে বার করবে? প্রথমত একটা জিনিস মাথায় রাখবে, কম্পোনেন্ট এদিকে বার করার নিয়ম হচ্ছে এই লাইনটার সঙ্গে প্যারালাল লাইন টানতে হবে এখানে, এইভাবে। তাহলে এই লাইনটার সঙ্গে প্যারালাল লাইন টানলাম, দেখো এই পয়েন্টটা পেলাম, তাহলে এইটা হবে এদিক বরাবর কম্পোনেন্টটা, অ্যারো চিহ্ন দিয়ে দাও, এটা দিয়ে দাও ও এ নাম দাও, আর এটাকে আমরা, আর এই লাইনের সঙ্গে এই লাইনের একটা প্যারালাল লাইন টানো, এইটা পেলাম। এই দিকে আর একটা ভেক্টর পাবো, এই ভেক্টরটার নাম দাও এ ভেক্টর, আর এই ভেক্টরটার নাম দাও বি ভেক্টর, আর এটাকে লেখো বি, আর এটাকে লেখো সি। তার মানে এখানে ওসি আর ওবি এই দুটো ভেক্টর হচ্ছে কম্পোনেন্ট, ঠিক আছে? কম্পোনেন্টস অফ ও এ ভেক্টর, যেটা ইজ ইকুয়াল টু আমরা আর ধরেছি, আর এইটা ইকুয়াল টু এ, আর এইটা ইকুয়াল টু বি, সরি এইটা হচ্ছে বি আর এইটা ইকুয়াল টু এ, সরি, হয়েছে? এবার আমায় এই এ আর বিকে বার করতে হবে, মোদ্দা কথা আমাকে এ এটা কত আর বি এটা কত বার করতে হবে। কি কি জানা আছে আমার? জানা আছে আর জানা আছে, আলফা জানা আছে, আর বিটা জানা আছে। আলফা বিটা এখানে দেখানো আছে। আলফা হচ্ছে আর আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, আর বিটা হচ্ছে আর আর এর মধ্যের অ্যাঙ্গেলটা। এখানে আমরা যেটা করব খুব সোজা, দেখো এই অ্যাঙ্গেলটা, এই দেখো এই অ্যাঙ্গেলটা বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা অলসো বিটাই হবে, এটা বিটাই হবে। কেন? কারণ এই লাইনটা আর এই লাইনটা, মানে এদিকের এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে প্যারালাল, ও সি আর এ বি এটা প্যারালাল, তাহলে এটা অল্টারনেট অ্যাঙ্গেল বলে এটা সমান হবে। তাহলে এটাকে আমি বিটা লিখলে এটাকেও বিটা লিখতে পারি। আচ্ছা, এবার একটা কথা বলো তো, এইটা যদি, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় আর এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, পেন রাখছি, এটা আলফা এটা বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আলফা প্লাস বিটা, রাইট, আলফা প্লাস বিটা হবে। কেন? কারণ এক্সটার্নাল অ্যাঙ্গেল ইন্টারনাল অ্যাঙ্গেল দুটোর সাম হয়, মানে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল হয়, সেই কারণে এই অ্যাঙ্গেলটা আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটা আলফা প্লাস বিটা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা, এই জায়গা হচ্ছে না, আমি অ্যারো চিহ্ন দিয়ে এখানে লিখছি, এখানে এই অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস এ প্লাস আলফা প্লাস বিটা, ঠিক আছে? ঠিক আছে, একটু পরিষ্কার করে লিখি,
পাই মাইনাস আলফা প্লাস বিটা, এইটা হবে এই অ্যাঙ্গেলটা। কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ও বি এ অ্যাঙ্গেল। ওকে, ও বি এ অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আর এ ও বি অ্যাঙ্গেল হচ্ছে আলফা, ও এ বি, এ ও বি অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর ও এ বি হচ্ছে বিটা, ঠিক আছে। এবার আমাকে কি বার করতে হবে? এ আর বি। এ মানে কি? ও বি, ঠিক আছে। তোমরা ছোটোবেলায় ট্রায়াঙ্গেল ল করেছো? ট্রায়াঙ্গেল ল, যে কোনো ট্রায়াঙ্গেল একটা ছবি আঁকো, এরকম একটা ট্রায়াঙ্গেলের ছবি আঁকলে এই ধরো বাহুটা, এই বাহুটার অ্যাঙ্গেল হচ্ছে এ, এইটার সাইডটার লেন্থ হচ্ছে এ, এইটাকে ধরে নাও বি, আর এইটাকে ধরে নাও সি। এই অ্যাঙ্গেলটাকে তুমি ক্যাপিটাল এ ধরে নাও, এই অ্যাঙ্গেলটাকে ক্যাপিটাল সি ডিগ্রি ধরে নাও, এটাকে বি ডিগ্রি ধরে নাও। এটা আমরা শিখেছি। তাহলে ট্রায়াঙ্গেল ল অনুযায়ী কী লেখা যায় বলো? এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি আর সি বাই সাইন সি। এটাকে বলে ট্রায়াঙ্গেল ল। অর্থাৎ যে একটা বাহু নেবে আর ঠিক তার উল্টো দিকের যে অ্যাঙ্গেলটা থাকবে তার সাইন নেবে। আবার দেখো বি, তার উল্টো দিকের অ্যাঙ্গেল বি, তার সাইন বি বাই সাইন বি। ঠিক এই লটাই আমি এখানে অ্যাপ্লাই করব। কোন? এই ও এ বি ট্রায়াঙ্গেলটাতে অ্যাপ্লাই করব। দেখা যাক। তো এখানে ট্রায়াঙ্গেল ও এ বি, ওকে। তাহলে এখানে যদি ট্রায়াঙ্গেলটায় অ্যাপ্লাই করি তাহলে আমি কি লিখতে পারি? ও বি মানে এই সাইডটা, ও বি সাইডের উল্টো দিকে কী অ্যাঙ্গেল আছে দেখো, ও বি সাইডের উল্টো দিকে কী অ্যাঙ্গেল আছে? এই ও বি ইজ ইকুয়াল টু লেখা যায় সাইন অফ ও এ বি, ও এ বি এই অ্যাঙ্গেলটা, পরিষ্কার। আবার দেখো ও এ, ও সি, ও সি মানে কোনটা? এটা। এবার ও সি মানে তো এ বি, তার মানে এটাকে সরি এ বি লেখো, অসুবিধা কী আছে? এ বি, এ বি ইজ ইকুয়াল টু, এ বির উল্টো দিকে আছে আলফা, সাইন অফ কী হবে অ্যাঙ্গেলটা? এ ও বি, এ ও বি ইকুয়াল টু ও এ, কী হবে? ও এ এটা, তার উল্টো দিকে সাইন ও বি এ, এই যে এই অ্যাঙ্গেলটা হবে ও বি এ। পরিষ্কার, একদম ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার আমি ভ্যালু বসাতে শুরু করি। দেখো পরের লাইনে আমরা কি লিখব? এই ও বির জায়গায় লিখব এ বাই ও এ বি সাইন বিটা হবে, মিলিয়ে নাও। ও বি মানে এইটা, আর ও এ বি মানে বিটা অ্যাঙ্গেলটা, ইকুয়াল টু এ বি মানে এটা, এটা মানেই ওসি, ওসি মানে বি, তাহলে হয়ে গেল বি বসলো, ডিভাইড বাই সাইন, এখানে এ ও বি মানে এই অ্যাঙ্গেলটা আলফা বসলো, ইজ ইকুয়াল টু ও এ মানে কি? আর, ডিভাইড বাই কী হবে? এটা সাইন পাই মাইনাস এ প্লাস বি, ওপরে একটা বার দিয়ে দাও তাহলেই হবে। এই বোঝা গেল? পরিষ্কার। তাহলে এ এখান থেকে পেয়ে যাবে, এই সাইন পাই মাইনাস এ প্লাস বি মানে সাইন এ প্লাস বি হয়, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি সাইন পাই মাইনাস এ প্লাস বি, এটা মানে কিন্তু সাইন এ প্লাস বি হবে, ঠিক আছে। তাহলে এবারে এ ইজ ইকুয়াল টু কী হবে? সাইন বিটা আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, ওকে। এইটার সঙ্গে ইকুয়েট করলাম, সাইন বিটাটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে আর ইন্টু সাইন বিটা, আর তলায় সাইন আলফা প্লাস বিটা পড়ে থাকলো, তাহলে এ পেয়ে গেলাম। বি ইজ ইকুয়াল টু কী হবে? আর সাইন আলফা, এটার সঙ্গে এটাকে ইকুয়েট করলাম, সাইন আলফাটাকে এদিকে গুণ করে দিলাম, তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বোঝা গেল? এই যে লাস্টের যে জিনিসটা পেলাম এটাই হচ্ছে
যে দুটো কম্পোনেন্ট আমরা পাচ্ছি সেই কম্পোনেন্টের ভ্যালু দুটো, অর্থাৎ আর ভেক্টরকে যে দুটো টুকরোতে ভাগ করছিলাম এ আর বি, এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড বার করার ফর্মুলা হচ্ছে এটা, এটা আর এটা। আশা করি বোঝা গেল। এটা ফর্মুলাগুলোই মনে রাখবে, এই ডেরিভেশন পরীক্ষায় আসবে না, আর কোনো পরীক্ষাতেই আসে না। এই ফর্মুলাটাই মনে রাখবে যে কোনো অ্যাঙ্গেলে যদি, যে কোনো অ্যাঙ্গেলে মানে তোমাকে প্রবলেম যে কোনোভাবে আসতে পারে, যে কোনো অ্যাঙ্গেলে তোমাকে এই ডেরিভেশন দিতে পারে। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো একটা অঙ্ক দিলাম, একটা আরবিটারি অঙ্ক নিচ্ছি আমরা, ধরো এরকম একটা আর দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে 70 নিউটন, মানে একটা ফোর্স। এবার আমি কি বললাম, আমি বললাম তুমি একটা কাজ করো, এদিক বরাবর আর এদিক বরাবর কম্পোনেন্ট বার করো। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 45 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে তুমি কি করবে? খুব সিম্পল, এটাকে তুমি আলফা ধরে নাও, এটাকে তুমি বিটা ধরে নাও, সরি আমাদের কোনটাকে, হ্যাঁ এটাকে বিটা ধরে নিলাম আর এটাকে আলফা ধরে নিলাম। তাহলে আমাকে এদিকের যে কম্পোনেন্টটা আমরা পাবো সেই কম্পোনেন্টটা এ যদি হয়, আর এদিকে যে কম্পোনেন্টটা পাবো সেটা যদি বি হয়, তাহলে এ ইকুয়াল টু কী হবে? আর সাইন, কী হবে? আর সাইন বিটা। দেখো ফর্মুলা এখানে লেখা আছে, আর সাইন বিটা, এই যে ফর্মুলা, এই আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে অঙ্কটাতে আমরা কি করব? তাহলে এখানে আর সাইন বিটা ডিভাইড বাই, এখানে হবে সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখানে কি হবে? আর এর জায়গায় 70 নিউটন, এই যে উপরে দেওয়া আছে, সাইন বিটা মানে 30 ডিগ্রি, আর তলায় হবে সাইন 45 প্লাস 30 ডিগ্রি। ব্যাস, ভ্যালু বেরিয়ে গেল। একইভাবে যদি আমি এদিকের এই বিটা বার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বিটা যদি বার করতে দেয়, একইভাবে বার করব, সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা কী হয়ে যাবে? আর এখানে সাইন আলফার জায়গায় ভ্যালু বসাও 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এত নিউটন। তাহলে বোঝা গেল। আমি জাস্ট অ্যাপ্লিকেশানটা বললাম। তাহলে এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এটা নোট করে নাও, ঠিক আছে? এ এর ভ্যালু এইভাবে বেরোবে আর বি এর ভ্যালু এইভাবে বেরোবে। পরিষ্কার? এইবার যেটা শিখবো সেটা হচ্ছে, এটা হচ্ছে যে কোনো কেসে বা যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে কম্পোনেন্ট বার করা। এবার যদি তোমাকে বলে দেয়, এটা একটা স্পেশাল কেস, সেটা কি না, এবার যদি তোমাকে বলে দেয় যে আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটাটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা যদি আমার আর ভেক্টর হয়, আমি এখানে নিয়েছি হচ্ছে বিকে নিয়েছি, আর এদিক বরাবর নিয়েছি একে, মানে এইটা হচ্ছে বিটা আর এটা হচ্ছে আলফা। এখানে আলফা প্লাস বিটা যোগ করলে 90 ডিগ্রি হয়। তখন কীরকম কম্পোনেন্টটা বেরোবে? এই ফর্মুলা দিয়েই পাবো আমরা। তাহলে আমরা এখানে কি করব? এ ইজ ইকুয়াল টু আর সাইন বিটা, তাই তো? এবার বিটা মানে কি? 90 মাইনাস আলফা লেখা যায়, তা লিখে দাও এটা 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই এ, সরি ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি। তাহলে এটা কত আসবে? আর কস আলফা। আর যদি বিটা বার করতে দেয়, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে আর সাইন আলফা। তার মানে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সিম্পল ফর্মুলা হবে আর কস আলফা আর আর সাইন আলফা। তাহলে এটা হবে ভার্টিক্যাল, এ হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে, আর এইটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে। এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট আর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভেক্টর রিজলিউশন করে
তার কম্পোনেন্ট বার করতে পারি। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে টপিকটাই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে রিজলভ করব আমরা। টপিকটা আমি বলে দিই, রিজলিউশন অফ ভেক্টর ইনটু rectangular components। এইটা হচ্ছে টপিকটা। এটার মানে হলো কোনো একটা ভেক্টরকে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করতে হবে, মানে ভাঙতে হবে। আর রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট মানে কি, এদের আমরা বলি লম্ব উপাংশ, বাংলায় বলে লম্ব উপাংশ। মানে কি, এমন দুটো উপাংশ যে উপাংশ দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ এই যে আমি আর ভেক্টরকে দুটো অংশে ভাগ করছি, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট পারপেন্ডিকুলার হবে। এইটাকেই বলা হয় রিজলিউশন অফ ভেক্টর ইনটু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটাই ফিজিক্সে সব থেকে বেশি লাগে। আমি যেটা ফার্স্টে করলাম এটা জেনারেলাইজ কেস, অ্যাকচুয়ালি এই কেসটা। ঠিক আছে, একটু তাহলে যে কোনো দিক আমি বলে দিই, এটাকে একটু, এইটাই আমরা মনে রাখবো এবং এটাই আমরা ফলো করব। সেটা হচ্ছে, ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এভাবে, ঠিক আছে, এই ভেক্টরটা আর ধরে নাও। এবার রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করব কি করে? আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে একটা হরাইজন্টাল লাইন টেনে নেব। ঠিক আছে, হরাইজন্টাল লাইন, এবং এই হরাইজন্টাল লাইনটাকে নাম দেব এক্স, এটাকে নাম দেব ও। তাহলে এটা আমার এক্স অক্ষ হয়ে গেল। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস হয়ে গেল। ওকে, আর একটা লাইন নেব যেটা ভার্টিক্যাল লাইন নেব এইরকম, এটা নাম দিয়ে দিলাম ওয়াই। তাহলে এটা আমার ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। এবার আমি আরকে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টে রিজলভ করব, ভাঙবো। সেটা কি করে করব? ধরে নাও এটা ও এ, আমি এই মাথা থেকে, এর হেড থেকে পারপেন্ডিকুলার ফেলবো এর ওপর, তাহলে এই পয়েন্টে গিয়ে টাচ করলো, তাহলে এইটা হবে কম্পোনেন্ট। আশা করি বোঝা গেল। এটাকে বি নাম দিয়ে দাও। একইভাবে এই পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, এটা পারপেন্ডিকুলার, তাহলে এই পয়েন্টটা আমি একটা পেলাম। এই কম্পোনেন্টটা, আর একটা কম্পোনেন্ট থাকবে, এই কম্পোনেন্টটাকে আমরা ওয়াই কম্পোনেন্ট নাম দেবো, এটাকে সি লিখব। এই ভেক্টরটাকে আমরা থিটা নাম দিলাম। ঠিক আছে, তাহলে এই কম্পোনেন্টটাকে আমি বলবো এক্স কম্পোনেন্ট, আর এক্স সাফিক্স এক্স লিখে দিলাম। আর এই কম্পোনেন্টটাকে কি লিখলাম? আর ওয়াই। আর এই অ্যাঙ্গেলটা গিভেন দেওয়া থাকবে থিটা। এবার আমরা এখানে কি করব? আর এক্স বার করব, আর ওয়াই বার করব। আর এক্স, এবার দেখো আমি বলে দিই, ও বি মানে আর এক্স, ওকে, ও এ মানে কি? আর। তাহলে আমি এটা ও বি, এখানটা লিখি, ও বি ডিভাইডেড বাই ও এ যদি করি, ও বি ডিভাইডেড বাই ও এ, তাহলে এটা কি হচ্ছে? বেস বাই হাইপোটেনিউজ। তার মানে কি হচ্ছে? এটা কস থিটা হবে। তাহলে ও বি ইজ ইকুয়াল টু কী লেখা যায়? ও এ কস থিটা। এবার ও বি মানে কি হবে? আর এক্স, আর ও এ মানে কি? আর। তাহলে আমি আর এক্স ইজ ইকুয়াল টু কী লিখব? আর কস থিটা। সিমিলারলি এ বি মানেই ওসি, তার মানে এটাকে আমি আর ওয়াই লিখতে পারি। এখানে আমরা ঠিক একইভাবে পাবো আর ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু হবে সাইন থিটা। তার পরের লাইনে লিখবো আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এই দুটো ফর্মুলা মাথায় রাখবে। ঠিক আছে, এই হচ্ছে যে দুটো জিনিস পেলাম, এই দুটো জিনিসকে আমরা বলি, এটাকে আমরা বলি এক্স কম্পোনেন্ট। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কনসেপ্টটা। আর এটাকে আমরা বলি ওয়াই কম্পোনেন্ট। এই কনসেপ্ট ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, এক্স কম্পোনেন্টটা হচ্ছে হরাইজন্টাল আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন। এই যে ছবিতে এখানে পেয়ে গেলাম, তাহলে এটাই আমরা ফর্মুলা পেয়ে গেলাম।
ঠিক আছে। আবার এই দুটো ফর্মুলা থেকে মানে এটাকে ধরি 1 নম্বর, এটাকে ধরলাম 2 নম্বর। এবার তুমি যদি আর এর ভ্যালু বার করতে যাও তাহলে এটাকে তুমি এইভাবে করলেও হয়ে যাবে, আর এক্স তার স্কোয়ার প্লাস আর ওয়াই তার স্কোয়ার। মানে এটা এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে স্কোয়ার করে রুট করে দাও, করলে দেখবে আরই পাবে। এই ফর্মুলাটাও মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। আর যদি তোমাকে থিটা বার করতে দেয় তাহলে ট্যান থিটা দিয়ে বার করতে পারো। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হবে, আর ওয়াই বাই আর এক্স, তাহলে আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স। এই ফর্মুলাটাও তোমরা জেনে রাখবে। অর্থাৎ যদি আর দেওয়া থাকে তার দুটো কম্পোনেন্ট এইভাবে বেরোবে, বক্স করে দিয়েছি। আর যদি তোমাকে আর আর থিটা দেওয়া থাকে বা আর এক্স আর আর ওয়াই দেওয়া থাকে, সেখান থেকে যদি আর আর থিটা বার করতে দেয় তার ফর্মুলা হচ্ছে 3 নম্বর আর 4 নম্বরেরটা, আর এক্স তার স্কোয়ার প্লাস আর ওয়াই তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু আর ওয়াই বাই আর এক্স। বোঝা গেল? পুরোটাকে কপি করে নাও, 4টে ফর্মুলাই কপি করে নাও, ভীষণ ইম্পর্ট্যান্ট। এই যে জিনিসটা, এটাকেই আমরা বলি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে বিভাজন করা, লম্ব উপাংশে বিভাজন করা। এবার তার মানেটা কি হলো, এখানে দেখো আর এক্স যে ভেক্টরটা আছে আর আর ওয়াই ভেক্টরটা যেটা আছে, এই দুটো ভেক্টর কিন্তু, এই দুটো যে কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট কিন্তু একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখেছে, দেখো 90 ডিগ্রি। সেই কারণে আমি আর ওয়াই আর আর এক্সকে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বলবো। এই কনসেপ্টটা বিভিন্ন জায়গায় লাগবে, তো আমরা কিছু অ্যাপ্লিকেশন করব, তাহলে বিষয়টা পুরো পাকাপোক্তভাবে বুঝে যাব। দেখা যাক কিছু প্রবলেম আমরা এখানে করব, দেখা যাক। ফার্স্ট প্রবলেম দেখো, বলছে এ ভেক্টর অফ ম্যাগনিটিউড 5 নিউটন অ্যাক্টস অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। ডায়াগ্রাম এঁকে ফেলো, এইরকম আঁকো, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস এইভাবে ধরে নাও, এটা এক্স, এটা ওয়াই, এটা অরিজিন। এবার দেখো কি বলেছে, যে 5 নিউটন একটা ফোর্স, সেই ফোর্সটা এক্স অ্যাক্সিস সঙ্গে 30 ডিগ্রি কোণ করে রয়েছে, মানে এইরকম কোণ করে রয়েছে। এটা ধরো 5 নিউটন, এটাকে তুমি আর ধরে নাও। তোমাকে এফ এক্স বার করতে বলেছে আর এফ ওয়াই বার করতে বলেছে। এফ এক্স কোণটা হবে এর ওপর পারপেন্ডিকুলার ফেললে এইটা যে টানবে এটাকে আমরা বলবো এফ এক্স, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আর এখান থেকে পারপেন্ডিকুলার ফেললে এখানে যেটা পাবো এটাকে আমরা এফ ওয়াই বলবো, যেটাকে আমরা ফর্মুলাতে আর এক্স আর ওয়াই বলছিলাম। তাহলে এখানে এফ এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এটাকে যদি আমি এফ ধরি তাহলে আমার ফর্মুলার সঙ্গে ম্যাচ খাওয়া এফ কস থিটা হবে। তার মানে এফের জায়গায় বসলো 5, এটার জায়গায় বসলো কস 30 ডিগ্রি, আনসার বেরিয়ে গেল এত নিউটন। সেকেন্ড, এফ ওয়াই বার করতে বলেছে, এটা হবে এফ সাইন থিটা। তাহলে কি হবে, এটা 5 বসলো, সাইন 30 ডিগ্রি বসলো, এটা এত আনসার বেরিয়ে গেল। দ্যাট ইজ দ্য আনসার, দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট প্রবলেম দেখো, বলছে একটা ফোর্স অফ 30 নিউটন মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ ওয়াই অ্যাক্সিস। এই অঙ্কটা একই ধরনের অঙ্ক, ফটাফট করে নিই। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইভাবে অ্যাঙ্গেলটা রয়েছে, এইভাবে 30 নিউটন একটা ফোর্স কাজ করছে। এখানে কিন্তু এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দিয়েছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দিয়েছে। আমার ফর্মুলাতে আমি এই অ্যাঙ্গেলটা ধরে করেছি। তোমরা যেটা করতে পারো, ডাইরেক্ট করতে পারো বা আমার নিয়ম অনুযায়ী করতে পারো। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি মানে থিটার ভ্যালু এখানে 30 ডিগ্রি। ব্যাস, এক্স কম্পোনেন্ট বার করো। এক্স কম্পোনেন্ট ফোর্স যেহেতু এফ এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এফ কস থিটা। তাহলে এফের জায়গায় 30 নিউটন বসলো আর এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি হবে। ওকে, এফ ওয়াই, এফ সাইন থিটা, তাহলে কী হবে, 30 বসলো আর এটা এখানে সাইন 30 ডিগ্রি বসলো, এটা নিউটন, এটাও নিউটন, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, তাহলে দুটো কম্পোনেন্ট বেরিয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা একটু এক্সপ্লেন করে দিই। নেক্সট অঙ্কটা হচ্ছে, একটা এরকম দড়ি আছে, দড়ির ঠিক মাঝখান দিয়ে একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছি। ওয়েট ঝুলিয়ে দিতে এই ওয়েটটা কিছুটা এরকম দড়িটা টিল্টেড হয়ে গেছে, হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। এবার দেখো দড়িতে যে টান বা টেনশন হচ্ছে টি, এই দেখো দেখতে পাচ্ছ, এখানে আছে ডাব্লিউ এদিকে কাজ করছে। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এটা বার করতে বলেছে। এটা বার করার একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে খুব সিম্পল। দেখো ভালো করে এই ছবিটা, এই পয়েন্ট থেকে এদিকে একটা টেনশন কাজ করছে আর এদিকে একটা টেনশন কাজ করছে, দুটো টেনশনই কিন্তু সেম।
ঠিক আছে, তুমি কি করবে, এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানো আর হরিজন্টাল লাইন টানো। এই অঙ্কটা একটা প্র্যাকটিক্যাল জায়গায় অ্যাপ্লিকেশন হচ্ছে, কম্পোনেন্টে রিজলভ করা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলতে পারো। ঠিক আছে, এখান থেকে ওয়েটটা নিচের দিকে ঝুলছে, ওয়েটটা ডাব্লু লিখে দাও। এবার দেখো এই টেনশনটাকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এখান থেকে যদি এটা হরিজন্টাল লাইন টানি, এই অ্যাঙ্গেলটাও তো থিটাই হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা আর এদিকের এই অ্যাঙ্গেলটা থিটা। ভালো করে দেখো। এইবার আমরা কি করব, এদিকের যে এই যে টি কম্পোনেন্টটা আছে এর হরিজন্টাল কম্পোনেন্ট নেব, মানে এইদিকে একটা কম্পোনেন্ট নেব, এটা হয়ে যাবে টি কস থিটা। ভেবে দেখো, একইভাবে এদিকে একটা হরিজন্টাল কম্পোনেন্ট নেব, এটা হবে টি কস থিটা আমার ফর্মুলা অনুযায়ী। ওকে, এটা হরিজন্টাল কম্পোনেন্ট সবসময় কস থিটা হয় আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা সাইন থিটা হয়। এবার দেখো এর ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি নাও, এই টেনশনটার একটা কম্পোনেন্ট থাকবে টি সাইন থিটা, আবার এই টেনশনের আর একটা কম্পোনেন্ট থাকবে এদিক বরাবর টি সাইন থিটা। ঠিক, আর নিচে আছে ডাব্লিউ। এবার দেখো এদিকের এই টি কস থিটা, এটা আমার বাঁ দিকে কাজ করছে এদিক বরাবর, আর এদিকের এই টি কস থিটাটা ডান দিকে কাজ করছে, তাহলে এরা দুজনকে ব্যালেন্স করে দেবে, অর্থাৎ এরা দুজন ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কারা, ওপরে থাকছে টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা আপওয়ার্ড ডিরেকশানে, আর ডাউনওয়ার্ড ডিরেকশানে আছে ডাব্লিউ। যেহেতু পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আপওয়ার্ড ডিরেকশানের ফোর্সটা মানে টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা, এটাকে যোগ করলে যা হয় এটা ইজ ইকুয়াল টু হবে নিচের দিকে ডাব্লিউ। তাহলে এটা হয়ে যাবে 2t সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ। দেখো এখান থেকে সাইন থিটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি w/2t। দ্যাট গিভস ইউ থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স w/2t। তাহলে অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, এটা আনসার বেরিয়ে গেল, আনসার। এবার দেখো নেক্সট আর একটা প্রবলেম দেখো, এখানে একটা ইনক্লাইন প্লেন আছে, সেই প্লেনে এখানে একটা ওয়েট ঝুলছে। ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। এরকম ইনক্লাইন প্লেন, হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করে রয়েছে থিটা, এইখানে একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটার ওয়েটটা এই পয়েন্ট দিয়ে এদিকে কাজ করছে। এটা একটা দারুণ কনসেপ্ট, তোমাদের ক্লিয়ার হবে। এখানেও আমরা কিন্তু কম্পোনেন্টে ডিভাইড করব, করে এখানে আমরা বলেছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন কী ফোর্স কাজ করছে। আমি ধরে নিচ্ছি প্লেনটা হচ্ছে মসৃণ প্লেন, মানে স্মুথ প্লেন, এখানে ফ্রিকশান নেই। তাহলে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙবো। সেই কি, আমরা যেমন এখানে দেখো একটা হরিজন্টাল লাইন টেনে নিয়েছি, তা আমরা কি ইনক্লাইন প্লেন বরাবর একটা হরিজন্টাল লাইন টেনে নিতে পারি এরকমভাবে। ঠিক আছে, টেনে নিলাম। এবার দেখো এইটা এর এদিকে থাকবে একটা কম্পোনেন্ট, এটাকে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলবো, আর এদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এটাকে আমরা বলবো হরিজন্টাল কম্পোনেন্ট। এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। ঠিক আছে, তাহলে এটা হবে mg cos থিটা। ওকে, আর এইটা হবে mg sin থিটা। এবার সবাই বুঝতে পেরেছো আনসারটা কী হবে, অ্যালং দ্য ইনক্লাইন প্লেন যে ফোর্সটা কাজ করছে এটা, তাহলে আনসার এখানে কিন্তু আসবে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন যে ফোর্সটা কাজ করছে সেটা mg sin থিটা। বোঝা গেল? ওকে, আর এটা কিন্তু সবসময় মনে রাখবে যে এরকম যদি ইনক্লাইন প্লেন থাকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এখানে এই যে এদিকে যদি আমি একটা লাইন টানি আর এই লাইনটার উপর পারপেন্ডিকুলার এদিকে টানি, এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। কেন? কারণ এই লাইনটা ওপর এই লাইনটা পারপেন্ডিকুলার, আর এই লাইনটার ওপর এই লাইনটা পারপেন্ডিকুলার। এবার এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাদের লম্ব, তাদের পারপেন্ডিকুলারের মধ্যেও অ্যাঙ্গেল থিটাই হবে। এটা কমন সেন্স, সেই কারণে এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরেছি। দ্যাটস অল। আমরা মোটামুটি একটা কনসেপ্ট দিতে পেরেছি আশা করছি। কম্পোনেন্টে ডিভাইড আমরা এইভাবে করি, আর এটা আমার অলিগলিতে ফিজিক্সের বিভিন্ন জায়গায় কাজে লাগে, কম্পোনেন্টে ডিভাইড করা। ঠিক আছে, এটাই হচ্ছে মোটামুটি আমরা ভেক্টরের রিজলিউশন অফ ভেক্টর। এই পর্যন্তই থাকলো, আমরা কয়েকটা অ্যাপ্লিকেশান দিলাম। আমরা পরের ভিডিওতে আমরা স্থানাঙ্ক ভেক্টর এবং তার কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট কীভাবে বার করতে হয় সেগুলো আমরা বার করব। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।